নমস্কার বন্ধুরা, আমি কৃষ্ণকলি। আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমি কাঁচা আম দিয়ে প্লাস্টিক চাটনির রেসিপি তোমাদের কাছে শেয়ার করব। আমরা সাধারণত কাঁচা পেঁপে দিয়ে প্লাস্টিক চাটনি তৈরি করে থাকি, কিন্তু আজ আমি কাঁচা আম দিয়ে প্লাস্টিক চাটনি বানাবো। এই প্লাস্টিক চাটনি বানানো খুবই সোজা, যতটা সোজা তেমনি খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। এই গরমের দিনে যদি শেষ পাতে একটু চাটনি হয়ে যায় তবে সেই খাওয়ার মজাটি আলাদা হয়ে যায়। আর চলো আমি রেসিপিটা শেয়ার করি, তোমাদের আশা করি ভালো লাগবে। আমি এখানে 1.5 কেজি কাঁচা আম নিয়েছি। কাঁচা আমগুলো খুব সুন্দর, একেবারে টাটকা কাঁচা আমগুলো। এই আমগুলো প্রথমে আমি একটুখানি ধুয়ে নেব। আমগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এই আঠাটাও ভালো করে ধুয়ে নিয়েছি আমি। এবারে আমগুলোকে সাইজ করে কেটে নেব। প্রথমে আমি আমগুলোকে এই বোটার দিকের অংশটা কেটে নিয়ে ফালি করে নেব। ফালি করে নিলে আমার কাটতে সুবিধে হবে। আগে খোসাটা ছাড়িয়ে নিলে ফালি করতে অসুবিধা হতে পারে। আমি প্রথমে আমগুলোকে ফালি করে নিচ্ছি। প্রথমে আমগুলোকে এইভাবে ফালি করে নেব। ফালি করে নিলে আমার খোসাটা ছাড়াতে সুবিধে হবে। আর খোসা ছাড়িয়ে কিন্তু ফালি করতে অসুবিধে হবে, তখন হাতটা স্লিপ খেয়ে যেতে পারে। এর আঁঠিগুলো একটু শক্ত হয়ে গেছে, খুব সাবধানে চাপ দিয়ে দিয়ে ফালি করতে হয়েছে। আমি এই ফালি করে এই কুশিটা ছাড়িয়ে নিয়ে এখানে জল নিয়েছি, জলে দিয়ে দেবো, তারপরে খোসাটা ছাড়াবো। এইভাবে সব আমগুলোকে কেটে নিচ্ছি। এই আমগুলোতে খুব ভালো হবে। আমি আমগুলোকে সব ফালি করে নিয়েছি। ফালি করে ভেতরে আঁঠির অংশটা বাদ দিয়ে দিয়েছি, ফেলে দিয়েছি। আর একটা যে পাতলা ইয়েটা থাকে সেগুলো বাদ দিয়ে দিয়েছি। পাতলা কাগজের মতো একটা থাকে যেগুলো, এগুলোও বাদ দিয়ে দিয়েছি। এবারে আমি এর খোসাটা এবারে ছাড়িয়ে নেব। আগে খোসা ছাড়ালে আমার ফালি করতে একটু অসুবিধে হতো, আঁঠিটা শক্ত হয়ে গেছে তো। আমি এবারে সব আমগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমগুলো খুব সুন্দর সলিড আছে একেবারে। আমি এবারে খোসাটা ছাড়িয়ে নিয়ে আসছি। আমার সব আমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে। ছাড়িয়ে আমি জলে দিয়ে দিয়েছি, নাহলে আমগুলো কালো হয়ে যাবে। ছাড়িয়ে জলে দিয়ে দিয়েছি, খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবারে আমগুলো থেকে আমি সরু সরু পাতলা পাতলা পিস করে নেব। কীভাবে পিস করছি সেটা দেখাবো আমি, চলো দেখাই। আমগুলো জল পাল্টে পাল্টে দুবার ধুয়ে নিয়েছি। এবারে কিভাবে কাটছি আমি দেখাচ্ছি। এই আমগুলোকে প্রথমে আমি হাফ করে কেটে নেবো এরকম করে। আর এই আঁঠিটা খুবই শক্ত হয়ে গেছে, এই আঁঠিটাকে বাদ দিয়ে দিতে হবে, না হলে কাটা যাবে না। আমি দেখাচ্ছি। এই যে বুঠি দিয়ে আমি কাটছি, আমাকে খুব শক্ত করে ঠেলে ঠেলে কাটতে হচ্ছে। আঁঠিটা শক্ত হয়ে গেছে তো আমি এটা প্রথমে ফালি করে নিচ্ছি। এই যে আমি এরকম হাফ করে নিয়েছি। এরকম শক্ত আমি ভালো হবে প্লাস্টিক চাটনি, সেই কারণে নিতে হয়েছে। এবারে এই আঁঠির অংশটাকে বাদ দিয়ে দেবো, নাহলে আমগুলোকে আমি পিস করে কাটতে পারবো না। এখান থেকে আমি এটাকে তুলে দেবো আস্তে আস্তে করে, দেখাচ্ছি আমি। এই যে এইভাবে আঁঠির অংশটাকে আমি বুটির সাহায্যে আমি আস্তে আস্তে ঘষে ঘষে তুলে নিচ্ছি। এই যে আঁঠিটা চেঁচে তুলে নিয়েছি এখান থেকে। এইবারে আমটাকে আমি এপাশ দিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি। এটাকে হাফ করে কেটে নিয়েছি। এবারে এগুলোকে পিস করে নিচ্ছি। ঠিক এরকমই করে কাটবো, এরকম পাতলা পাতলা করে। এই যে এতটাই পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি। এইভাবে সমস্ত আমগুলো আমি কেটে নিচ্ছি। আমার আঁঠিটা এরা মাঝখান দিয়ে আমটা কাটতে অসুবিধা হচ্ছিলো বলে আমি পরের দিকে এটাকে আর ফালি করিনি। আমি সোজা
মানে এখান থেকে কেটে নিয়েছি, এখান থেকে কেটে নিয়ে এইভাবে এইভাবে এখান থেকে ছুলে ছুলে নিয়ে নিয়েছি। এরকম করে তার তো অসুবিধা হয়নি, ঠিকই হয়েছে। এইগুলো আমি আমশি তৈরি করতে বা আমচুর তৈরি করার জন্য ব্যবহার করতে পারবো। এগুলো আমি ওইভাবেই পরেরগুলো আমি কেটে নিয়েছি। এই যে এইভাবে আমি কেটে নিয়েছি, এখান থেকে কেটে নিলাম, এখান থেকে এটা কেটে নিয়েছি। এটা অসুবিধে হচ্ছে, এটা কেটে নিলে এখান থেকে পিস করে নেওয়া যাবে। আমার আমগুলো সব কাটা হয়ে গেছে। এই যে সরু 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 করে কেটে নিয়েছি। আমার সাইজ দুরকম সাইজ হয়ে গেছে। প্রথমে একরকমভাবে কাটছিলাম, তারপর আবার এরকমভাবে লম্বা লম্বা করে কাটলাম। এইভাবে কেটেছি পরেরগুলো, ওটাই সুবিধে হলো দেখলাম কাটতে। আর এইগুলো বেরোলো পরের থেকে, এইগুলোকে আমি আমচুর বানিয়ে নিতে পারবো। আমচুরের রেসিপি আমার ভিডিওতে আছে, দেখে নিতে পারবে। এই আমগুলোকে আমি আবার কয়েকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এখনও জলটা একটু রয়েছে, আমি আবার ধুয়ে নেব 2-3 বার করে। আমার আমগুলো ধোয়া হয়ে গেছে, আমি এবার জল ঝরাবার জন্য দিয়ে দিয়েছি। আমার প্লাস্টিক চাটনি করার জন্য আম একেবারে রেডি। এই জলটা ঝরছে। আর এইগুলোতে আমি আমচুর বানাবো বলে আমি এগুলোতে একটু নুন মাখিয়ে দেবো। একটু নুন মাখিয়ে একটা বক্সের মধ্যে রেখে দেবো, দিয়ে তারপর রোদে দেবো আমি এগুলো। আমি গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াতে আমি 1 টিস্পুন সর্ষের তেল দেবো। 1 টিস্পুন সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হোক। তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি 1/2 টিস্পুন গোটা মৌরি মানে কাঁচা মৌরি দিয়ে দিলাম। মৌরির ফ্লেভারটা কাঁচা আমের সাথে খুব ভালো লাগে। হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে। আমি এবার এতে 3 কাপ চিনি দেবো। 3 কাপ আমার এই কাপের মাপে 3 কাপ চিনি দেবো। 1 কাপ, এটা 250 ml কাপ। এই কাপে 3 কাপ দেবো, মানে 750 গ্রাম চিনি হবে। 2 কাপ দিলাম, 3 কাপ চিনি দিলাম। 1 কিলো চিনির থেকে অল্প একটু কম, 750 গ্রাম চিনি দিলাম। 1 কিলো আমের জন্য 50 গ্রাম চিনি যথেষ্ট। আমার 1.5 কিলো আম আছে, তাই যে আমি 750 গ্রাম চিনি দিলাম। এতে খুব বেশি মিষ্টিও হবে না, আমার টকও লাগবে না, এই চিনিটাই যথেষ্ট। এবারে আমি জল দেব। যতটা চিনি দেবো তার 1.5 গুণ জল দেবো, মানে 1 কাপ চিনি দিলে 1.5 কাপ জল দেবো। আমি এখানে 3 কাপ চিনি দিয়েছি, আমি 4.5 কাপ জল দেবো এতে। 1 কাপ দিলাম, 2 কাপ, 3 কাপ, 4 কাপ, আর 1/2 কাপ দেবো আমি। কাপ 4.5 কাপ জল দিয়ে দিলাম। চিনিটা জলের সঙ্গে মিশিয়ে দেবো একটু। এটা ফুটতে শুরু করুক, ততক্ষণ এটা ফুটুক, তারপর এর মধ্যে কাজু কিশমিশ দেবো। আমার জলটা ফুটতে শুরু করে দিয়েছে, আমি এবার এর মধ্যে 1 মুঠো কাজু 1 মুঠো কিশমিশ দিয়ে দেবো, দিয়ে মিশিয়ে দেবো। আমের চাটনিতে মৌরি ফ্লেভার খুব ভালো লাগে, তবে মৌরি অবশ্যই ভেজে দেবে, কাঁচা মৌরি একদমই দেবে না। এবারে এর মধ্যে আমার ধুয়ে রাখা আমগুলো দিয়ে দেবো। এই আমগুলো আমি দিয়ে দেবো। চিনির রসটা ফুটতে শুরু করেছে,
এবারে এর মধ্যে খুব অল্প একটু হলুদ আর অল্প একটুখানি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, কালারটা ঠিক হওয়ার জন্য, কালারটা ভালো হবে। আমি এইটুকু হলুদ দেবো, আর এই লঙ্কার এই প্যাকেটে যতটুকু আছে খুবই অল্প আছে, এইটুকু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মিশিয়ে দেবো, এতে হালকা একটু কালার হবে। এবারে ফ্লেমটা লো করে আমি ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ হতে দেবো। আমি ঢাকা দিয়ে দিয়েছি, 5 মিনিট পরে খুলে দেখব আমগুলো সেদ্ধ হয়েছে কিনা। আমি 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম, আমগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে, আমটা অনেকটাই স্বচ্ছ হয়ে এসেছে। তবে এটা আরেকটু ঘন হবে, অনেকটাই ঘন হবে এখন। এই ঢাকাটা খুলে দিয়েছি আমি, একটু ফ্লেমটা বাড়িয়ে আমি এটাকে একটুখানি ঘন করে নেব। ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেব। আমি এই পর্যায়ে এসে নুনটা দিয়ে দেবো, আমি নুনটা আগে দিইনি। আমি এরকম 1 চিমটির মতো নুন নিয়েছি, এই নুনটা দিয়ে দেবো, দিয়ে একটু মিশিয়ে দেবো। আমার এগুলো অলমোস্ট হয়ে এসছে, আমার চাটনিটা হয়ে এসছে। আমি আর ঘন করব না, আর ঠান্ডা হলে আর একটুখানি ঘন হয়ে যাবে। আমগুলো একেবারেই স্বচ্ছ হয়ে গেছে, এই দেখতেই পাচ্ছ। সব আমগুলো কিন্তু গোটা গোটা আছে, আমগুলো কিন্তু ঘেটে যায়নি, সবই আমগুলো গোটা গোটা আছে। আর বেশি ঘন করলে ঠান্ডা হলে আরও জমে যাবে। আমি গ্যাস অফ করে দিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। চাটনিটা অল্প একটু ঠান্ডা হয়ে গেছে, একটু ঠান্ডা হয়েছে। দেখেছো কত সুন্দর আমের পিসগুলো স্বচ্ছ রয়েছে, এতটুকু ঘেটে যায়নি, প্রত্যেকটা পিসই স্বচ্ছ আছে। আর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয়েছে, একেবারে পারফেক্ট হয়েছে। আমি প্লেটে একটু সার্ভ করে নিয়ে দেখাচ্ছি কি সুন্দর দেখতে হয়েছে। দেখো আমগুলো কিন্তু সবই গোটা গোটা রয়েছে, একেবারে ট্রান্সপারেন্ট রয়েছে আমগুলো। তৈরি হয়ে গেল আমের প্লাস্টিক চাটনি। দেখলেই তো কত সহজেই তৈরি করে নেওয়া যায় প্লাস্টিক চাটনি। তোমরাও তৈরি করো, তৈরি করে কমেন্ট করে জানাও কেমন হয়েছে। আর এটা ফ্রিজে রেখে 1 মাসের মতো খাওয়া যাবে। আমি অনেকটা পরিমাণে তৈরি করেছি, 1.5 কেজি আমের তৈরি করেছি। ফ্রিজে রেখে 1 মাসের মতো খাওয়া যাবে, তারও বেশিও খাওয়া যাবে। কমেন্ট করে জানাও, তোমরাও বানাও। আজ এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, আর চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দেবে। আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।